হ্যালো বন্ধুরা, দেখো এরকম মজাদার শিম শুটকি ও বেগুনের মজাদার রেসিপি যদি খেতে চাও তাহলে চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে শিম বেগুন আর লইট্টা শুটকির রেসিপি। তো দেখো এই যে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে প্রায়। এখন আমি এর মধ্যে লইট্টা শুটকি দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ শুটকিটা ফ্রাই করে নেব, তাহলে এর গন্ধটা একটা আছে সেটা চলে যাবে এবং খুব সুন্দর একটা গ্রান বের হবে। তো এটা আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। এই তো দেখো শুটকিটা ভেজে নিয়েছি হালকা। এর মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব, এরপরে দিয়ে দেব লবণ। এখন পেঁয়াজ লবণ আর শুটকিটা আবার ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এরপরে বাকি মশলাগুলো দেব। এরপরে দিয়ে দেব রসুন। এই তো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব, যাতে মশলা দেওয়ার পরে মশলাটা পুড়ে না যায়। এই তো পানি দিয়ে দিলাম। এখন দেব আমি মরিচ, এরপরে দিয়ে দিব হলুদ, এগুলো এখন সব খুব ভালোভাবে কষায় নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেলটা উপরে ভেসে আসছে। তো এখন এ পর্যায়ে আমি এই যে শিম বেগুন কেটে রাখছি এগুলো এখন আমি দিয়ে দেব। এই তো সবগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু কষায় নেব। এখন আমি কিছুক্ষণের জন্য এটা একটু ঢাকা দিয়ে দেব। এই তো দেখো আমি খুব ভালোভাবে এগুলো কষায় নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন একটু পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিলাম। এখন আমি আবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। এই তো দেখো অনেকটা পানি কমে আসছে। তো এ পর্যায়ে আমি এখন ধনে পাতাগুলো উপর থেকে খুব সুন্দরভাবে দিয়ে দেব। আর মাঝখানে আমি বারে বারে নাড়াচাড়া করে নিয়েছি, কারণ শুটকির তরকারি যারা খাও তারা বোঝো যে যত কষাবে তত এর মজা, আর না হলে এর একটা গন্ধ থাকে। ঠিকঠাক করে রাঁধতে পারলে এটা খেলেই মানে সামনে থাকলে আর কিছু লাগে না। তো এই যে দেখো ধনে পাতা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এরপরে আসছি ফাইনাল লুক নিয়ে। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার শিম শুটকি ও বেগুনের খুবই মজাদার রেসিপি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।